আসসালামু আলাইকুম বন্ধুরা, জুম্মার দিনকে একটা নতুন প্রসেস নিয়ে চলে এসেছি। দেখাবো আজকে আমি আমার বাড়িতে কিছু ইনডোর প্ল্যান্ট আছে। সেই প্ল্যান্টের মধ্যে একটা প্ল্যান্ট হচ্ছে এগ্লোনিমা প্ল্যান্ট। সেই প্ল্যান্টের পাতা থেকে কিভাবে চারায় পরিণত করি আমি, সেই প্রসেসটা আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, মনোযোগ দিয়ে দেখতে থাকুন বন্ধুরা। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমি বলবো, রিকোয়েস্ট করবো, যাদের বাড়িতে ইনডোর প্ল্যান্ট নেই তারা একটা দুটো ইনডোর প্ল্যান্ট বাড়িতে রাখুন। খুব সুন্দর বাড়ি শোভা বাড়িয়ে দেবে, জিরো মেনটেন্যান্স, কিচ্ছু করতে হবে না। খালি যেই পদ্ধতি আমি দেখাচ্ছি এই পদ্ধতি অবলম্বন করবে, আপনারাও ঠিক কোনো সমস্যা হবে না। ইনডোর প্ল্যান্ট রাখুন, আপনাদের অশুদ্ধ হাওয়া যদি বাড়ির মধ্যে থাকে সেটাকে শুদ্ধই পরিণত করবে, আপনাদের মাইন্ড ফ্রেশ রাখবে, আপনাদের হ্যাপি রাখবে। সো বেশি কথা না বাইরে ভিডিওটা স্টার্ট করে দেবে। সো বন্ধুরা, আমি আমার এই গাছের পাতাটা থেকে একটা ভালো পাতা আমি সিলেক্ট করে নেব। এই পাতাটা একটু পুরানো ভালো পাতা। সো এই পাতাটা আমি সিজার দিয়ে এইভাবে কেটে নেব। এই পাতাটা অনেক পুরানো, এই দুটো পাতা আমি সিলেক্ট করে নিয়েছি। সো বন্ধুরা দেখুন এই পাতাটার আমি কি করি। এর পাতাটার প্রথমে আমি নিচের দিক অংশ একটু ছোট করে নেব। সবাই বাড়িতে একটা দুটো ইনডোর প্ল্যান্ট রাখবে। একটা চারা কিনলে যে প্রসেস আমি দেখাচ্ছি এটা থেকে 5টা 6টা আপনারা এই প্ল্যান্ট সেম টু সেম বানাতে পারবেন। খুব ইজি প্রসেস। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু গুরুত্বপূর্ণ টিপস হয়তো আপনারা মিস করে ফেলবেন। সো বন্ধুরা, আমি এইভাবে কেটে নেবো, মাথাটা বাদ দিয়ে দেবো সিজার দিয়ে। এই একটা দুটো যদি ইনডোর প্ল্যান্ট আপনাদের বাড়িতে থাকে, আপনাদের খুব হ্যাপি ফিল করবেন। আপনারা বাড়িতে যদি অশুদ্ধ হাওয়া থাকে সেটা শুদ্ধই পরিণত করে দেবে। সো বন্ধুরা দেখুন, আমি একটা ভালো আলু নিয়েছি, আলুটা এইভাবে ছুরি দিয়ে কেটে নেবো সুন্দর করে। খুব ইজি রাখা যায় বাড়িতে, জিরো মেনটেনেন্স। খালি হাতটায় একদিন সানলাইটে দেবেন, ঠিক আছে। আর যখন টবের মাটি শুকনো খটখটে হয়ে যাবে তখন সামান্য পরিমাণ জল দেবেন। জল দেওয়ার ব্যাপারটা মাথায় রাখবেন, ঠিক আছে। একদম বেশিও না কমও না, তাহলেই আপনাদের বাড়ির একটা ইনডোর প্ল্যান্ট মরবে না, ঠিক আছে, ভালো থাকবে। 7 দিন 8 দিন ছাড়া একবার সানলাইটে দিয়ে দেবেন। সো বন্ধুরা, আমি আলুর বীজখানে এইভাবে এই পাতাটাকে দিয়ে দেবো। খুব ইজি, আপনারা একটা গাছ থেকে অনেকগুলো চারাই পরিণত করতে পারবেন বন্ধুরা। দেখুন এইভাবে এইটাকে ওইভাবে সুন্দর করে বসিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক এবং শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ গার্ডেন রিলেটেড ভিডিও এই চ্যানেল থেকে না আসবে। সো আমি এটাকে 50% কম্পোস্ট আর 50% লাল বালি নিয়ে নিয়েছি। এর মধ্যে এইভাবে বসিয়ে দেবো সুন্দর করে, এইভাবে সেন্টার করে বসিয়ে দেবো। গোড়ার দিকে একটু বালিটা দিয়ে দেবো যাতে আলুটা চাপা পড়ে যায়, ফাঙ্গাসের আক্রমণ না হতে পারে। এইভাবে এর মধ্যে একটু জল ছড়িয়ে দেবো, এইভাবে স্প্রে করে দেবো হালকা। সো খুব ইজি বন্ধুরা প্রসেস, ঠিক আছে। আপনারা একটা প্ল্যান্ট নিয়ে আসলে অনেক প্ল্যান্টে পরিণত করতে পারবেন। প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে দেবো যাতে বাইরের হাওয়া না এর মধ্যে প্রবেশ করে। দেখুন গাইস, 35 দিন পর আমার প্ল্যান্টটা, চলো আজ খুলে দেখা যাক কিরকম আকারের হয়েছে। সো এক্সাইটেড বন্ধুরা, আমি এটা খুলে দেখব। একটু সরিয়ে নেব। দেখুন প্লাস্টিকটা একটু ভিজে ভিজে লাগছে। তুলছি প্লাস্টিকটা যেরকম রেখেছিলাম সেরকমই আছে। নিচে শেকড়ের দিকটা দেখা হোক। এইভাবে আমি বালিটাকে ফাটিয়ে নেব যাতে শেকড়ে আঘাত না পড়ে। দেখুন এইভাবে আমি এটা ভেঙে নেব। দেখবো আমার নিচে, দেখুন কত সুন্দর শেকড় ছিঁড়েছে এই পাতাটা। দেখলে তো খুব ইজি প্রসেস। এইভাবে একটা চারা থেকে অনেকগুলো চারায় পরিণত
দেখুন বন্ধুরা কত সুন্দর আমার এই পাতা থেকে শিকড় নিচে বের হয়েছে দেখুন বন্ধুরা। সো এইটাকে এবারে আমি রিপোর্ট করব, সেটাও কি প্রসেসে আপনাদের দেখাবো। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ইনডোর প্ল্যান্টের মাটি কিন্তু খুব হালকা, খুব শুকনো, ঝরঝরে হতে হবে। মাটিটা খুবই গুরুত্বপূর্ণ, মাটিটা অবশ্যই ধ্যান রাখবেন। যদি এর আগের ভিডিওতে আমি একটা আম গাছের মাটি বানানো দেখিয়েছিলাম, সো এইটারও আমি একটা পরে ভিডিও বানিয়ে দেবো যে ইনডোর প্ল্যান্ট বাড়িতে রাখতে গেলে কি ধরনের মাটি পছন্দ করে, কিরকম মাটিতে লাগালে গাছের গ্রোথ ভালো হবে, নষ্ট হবে না, সেই প্রসেসটা আমি নেক্সট ভিডিও দেখাবো। সো বন্ধুরা দেখুন দুটোই পাতা থেকে কিরকম শিকড় ছেড়েছে, কত সুন্দর গ্রোথ হয়েছে দেখুন। খুব ইজি প্রসেস, নতুন প্রসেস। এবারে এইটাকে আমি একটু বড় জায়গায় রিপোর্ট করব। এখানে ধানের চিটে, কম্পোস্ট, গোবর সার সমস্ত উপাদানগুলোকে আমি মিক্স করে নিয়েছি, নিয়ে এর মধ্যে রেখেছি একটা ছোট্ট প্লাস্টিক জায়গা। আমি বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মাটিটা কত হালকা আকারের মাটি। আমি ধানের চিটে নিয়েছি বেশি পরিমাণে, এইভাবে জল স্প্রে করে দেবো এইভাবে সুন্দর করে, দিয়ে একটা ছায়াযুক্ত জায়গায় আমি এটা রেখে দেবো। পরের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা বিলিভ করবেন না বন্ধুরা যে সত্যি কি এরকম হতে পারে, কিন্তু না, এটাই সত্যি। সো বন্ধুরা দেখুন আমি এইভাবে রেখে দেবো একটা ছায়াযুক্ত জায়গা, যাতে গাছটার গ্রোথ ভালো হয়। সো 90 দিন পর দেখুন বন্ধুরা কত সুন্দর আমার গাছের আকার দেখুন বন্ধুরা, কি নাইস হয়েছে। আপনারা বুঝতেও পারছেন বন্ধুরা যে হ্যাঁ একটা পাতা থেকে কিরকম চারাই পরিণত হলো, তারপর কিরকম গাছটার গ্রোথ দেখুন, পাতার সাইন দেখুন বন্ধুরা, কি নাইস লুক লাগছে বন্ধুরা। দেখুন সবাই একটা দুটো আমার রিকোয়েস্টে ইনডোর প্ল্যান্ট বাড়িতে রাখবেন, আপনাদের মাইন্ড ফ্রেশ থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ মুস্কান গার্ডেনকে সাবস্ক্রাইব করবেন।